মাহে রমজান আসলে একটি আমল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটিকে জানা, সেটি হলো জাকাত। দেখুন, আমরা অনেকেই জাকাতকে ইবাদতি মনে করি না, অথবা উপেক্ষা করে চলি। নামাজকে গুরুত্ব দেই অথবা অন্যান্য ইবাদতকে গুরুত্ব দেই, কিন্তু জাকাত যে একটি ফরজ ইবাদত, এটাকে গুরুত্বই দেই না। প্রিয় ভাই বোনেরা, সবাইকে একটি কথা বলবো, দেখুন, আল্লাহ পাকের ফরজ ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে যেটা ডেইলি, কিছু আছে উইকলি, কিছু আছে মান্থলি কিংবা ইয়ারলি, কিছু আছে লাইফ টাইম ইবাদা। ফর এক্সাম্পল, ডেইলি ফরজ ইবাদা যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন একজন মমিন মুসলমানের উপরে, মমিন বান্দাবান্দির উপরে পড়তেই হবে। ঠিক কিছু আছে উইকলি ফরজ, সাপ্তাহিক ফরজ ইবাদা, যেমন জুমার নামাজ, সবার উপরে না, পুরুষদের উপরে, মহিলাদের উপরে নয়। কিছু ইবাদা আছে ইয়ারলি ফরজ, যেমন হলো জাকাত, বছরে একবার সামর্থ্যবানদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে অর্থনৈতিক ইবাদত জাকাত ফরজ ইবাদত। কিছু ইবাদত আছে লাইফ টাইম ফরজ, যেমন হজ, যাদের উপরে সামর্থ্য আছে তাদের জীবনে একবার আল্লাহর ঘরে আল্লাহর কাছে সাড়া দেওয়া, এটা ফরজ। সো নামাজ যেরকম ফরজ, জুমা যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ, হজও তেমন ফরজ। বাট যেহেতু এটা আমাদের সাথে ফিনান্সিয়ালি বা আমাদের অর্থনৈতিক সাথে সম্পৃক্ত, অনেকে এটি উপেক্ষা করি, জাকাতের বিষয়ে জানতে চাই না, সঠিকলি বুঝতে চাই না। আমরা চাই কিভাবে আল্লাহকে ফাঁকি দেওয়া যায়। প্রিয় ভাই বোনেরা, আমি বলবো অবশ্যই যাদের উপরে জাকাত ফরজ, তারা যেন ফাঁকি দেওয়ার চেষ্টা না করি। কোরআনের অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা জাকাতকে ফরজ করা হয়েছে। কাদের উপর ফরজ? এক কথায় যদি বলি, জাকাতের নেসাব পরিমাণ তথা 52.5 ভরি রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ, অথবা এই সমপরিমাণ টাকা অথবা স্বর্ণরূপ একসাথে মিল করে এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর ওই টাকা কিংবা সম্পদ কিংবা স্বর্ণরূপর উপরে 2.5% আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া, গরিব মিসকিনকে দেওয়া, এটা ফরজ বিধান। সুতরাং এই মাসাইলাগুলো আমরা জানবো, প্রত্যেকটি বিষয় জেনে নিজেকে এইভাবে তৈরি করব যে আমি যেন আল্লাহ পাকের এই ফরজ বিধানটি সর্বোচ্চ আদায় করতে পারি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের পেজ থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে জাকাতের বিধানগুলো বিস্তারিত পার্ট বাই পার্ট আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই নিজেদেরকে আল্লাহর এই বিধানটি পালনের জন্য নিজেদেরকে তৈরি করি, মানসিকতা তৈরি করি, এবং জানার জন্য আমরা যেই কোনোভাবে জানবো। আপনারা চাইলে আপনাদের যেই কোনো প্রশ্ন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আপনারা করতে পারেন। আমরা চেষ্টা করব জানানোর জন্য, এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আমাদের মাসালাগুলো ধারাবাহিকভাবে।